হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, জয় জগন্নাথ। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় গৌর গোবিন্দের কৃপা আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক পেজ হলে প্লিজ ফলো করে দিও। তো চলো, আজকে একটা ছোট্ট মোটো ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হয়েছে বৃহস্পতিবার। তো তোমরা সবাই জানো প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট স্থাপন করা হয়, কিন্তু আজকে এমন একটা বৃহস্পতিবার দিন যেন আজকে আর কিছু করতে পারছি না, আর মা লক্ষ্মীর ঘটও বসানো হচ্ছে না। ঘর দরজা লেপা মোছা কোনো কিছুই হয়নি। কেন হয়নি চলো সেটাই বলি এখন তোমাদের। আজকে হয়েছে, আগেই এখানে ছোট ছোট গোপাল ছিল, সরানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ আসনটা একদম ফাঁকা হয়ে গেছে। আর এখন হয়েছে এই আমার রাধা মাধব জগন্নাথ মহাপ্রভুকে সরানো হবে আজকে। মানে সময় একদম কম, আজকে যেহেতু বৃহস্পতিবার সেটাও মানতে পারছি না যে বৃহস্পতিবারে ঠাকুরকে সরাতে নেই, কিন্তু সেই সময়টুকু নেই যে আজকে বৃহস্পতিবার দিনটা মানবো। কিন্তু জায়গার পরিস্থিতি একদম ভয়ানক হয়ে আছে, যেহেতু পেছন সাইডে মাটি এমনভাবে ফাটল ধরেছে যে কোনো সময় মাটি ধসে যেতে পারে। তো সেই জন্য আজকেই ঠাকুরকে সরানো হবে। তো সরিয়ে কোথায় রাখবো, ঘরটা তো তোমরা সবাই দেখেছো এত ছোট, মানে কোথায় যে নিয়ে রাখবো কিছু বুঝতে পারছি না। তো সেই জন্য চলো এখন দেখাই তোমাদের ঠাকুরকে কোথায় রাখা হচ্ছে, কি ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু ঠাকুরঘরের যে এই জায়গাটা, এই ঘরটা পুরো ফাঁকা করে দিতে হবে, এই ঘরে কিছু রাখা যাবে না। কেন জানো, পেছন সাইডে তো ফাটা দিয়েছে, আর এখন আস্তে আস্তে করে এই যে দেখতে পাচ্ছ এই যে এই ঘরও ফাটা দেওয়া শুরু করে দিয়েছে। আর ঠাকুরের আসনের সাইড নিয়ে পুরো ফাটল ধরে গেছে। আর পেছন সাইডের কথা তো বলেই লাভ নেই, পিছন সাইডটা তোমাদের দেখাবো, যেহেতু বাইরে এখন সন্ধ্যা হয়ে আসছে, তার আগে দেখাবো। তো চলো আগে যাই, ঠাকুরকে কোথায় রাখা হবে সেই জায়গাটা ঠিক করা হচ্ছে। বন্ধুরা তোমরা এই জায়গাটা দেখেছো, এটা আমাদের বারান্দা। তো এখানে শোকেস ছিল, সেটাকে বাইরে নেওয়া হয়ে গেছে। আর এই জায়গাটা ঠিকঠাক করে এখানে ঠাকুরকে বসানো হবে, কেন এই জায়গাটাতে একটু বিপদ কম আছে, সেই জন্য এই জায়গাটাতে রাখা হবে। যাই সব আবার ঠিকঠাক করছে, মাটি উঠি দিয়ে জায়গাটাকে সমান করে লেপামোছা করে আজকের রাতের ভেতরে এই জায়গাটাতে ঠাকুর আনা হয়ে যাবে, গোবর টোবর দিয়ে লেপে। আর এইদিকে তো রান্নাঘর তোমরা সবাই জানো, আর এই জায়গাটা হয়েছে ঠাকুরকে বসানো হবে। আর এখন চলে যাই বাইরের দিকটা তোমাদের দেখাই, বাইরে কিভাবে ফাটল ধরেছে, যে ফাটলগুলো দেখতে পাচ্ছ। আর এখানে যে ইটগুলো দিয়েছে ওদের পা ঢুকে যায় বলে, তো এই যে একদম গুফার মতো হয়ে ফেটেছে, দেখতে পাচ্ছ, জানি না বোঝা যাচ্ছে কিনা। এই যে এখানে যে এইটা আছে সেটাও ফেটে গেছে, এত ভয়ানক ভাবে ফাটলো আর কি। আর এই যে এই যে যদি মোবাইলটা পড়ে আর পাবো না আর কি, এত বড় হয়ে ফাটল ধরেছে। এই যে দেখতে পাচ্ছ সেটা, এই যে এটা হচ্ছে আমাদের রুম, এই যে আমার রুমের জানালা দেখতে পাচ্ছ। আর এইদিকে ঠাকুর ঘর, এইদিকেও ফাটল আছে, কিন্তু এই ফাটলটা দেখো একদম মোটা হয়ে ফাটল ধরেছে। এই যে এই যে এই যে যে কোনো সময় পড়ে যাবে, সেই জন্য আগে থেকেই এইগুলো সরানো হচ্ছে আর কি। আর এইদিকে গাছগুলো ছিল বাবা কেটে নিয়েছে। আর এই যে আজকে রাত্রে এসে আমাদের ঠাকুর সরানো হয়ে গেলে এই জায়গাটা কাটা শুরু হবে। এই যে অল্প অল্প কেটে রাখা হয়েছে, ওই একটু কাটাতে আমাদের গড়ের এই অবস্থা। আর এই জায়গাটা যদি পুরো কাটা হয়ে যেত, তারাও দেখাচ্ছে এই জায়গাটা পুরো কাটা হয়ে গেলে গড় তো মনে হয় পড়েই যেত। তো আজকে এই জায়গাটা কাটা হবে আর কি, আমাদের ঠাকুরের জন্য কাটা হয়নি। আজকে ঠাকুর সরানোর পরে এই বিকেলবেলায় এসে গাড়ি লাগবে। আর দেখি আমাদের তো ইচ্ছা আছে এই জায়গাটাতে ঘর বানাবো, এই জায়গাটা মাটিটা সরে গেলে এই জায়গাটাতে ঘর বানাবো। দেখি রাধা মাধব কি করান, যাই ঘরে ঠাকুরের সন্ধ্যা আরতি শেষ করে ঠাকুরকে বাইরে নিয়ে চলে আসবো। তো বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো। রাধে রাধে বন্ধুরা, জায়গাটা পরিষ্কার করে ওই যে ঠাকুরের পেছনে যে পর্দাটা ছিল সেটা এখানে লাগানো হয়ে গেছে। আর আমার ওই যে কৃষ্ণকে এখানে আনা হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে ওখানে যে রাধারানীকে আনা হবে, তো ওই যে বস্তার উপরে বসে আনা হচ্ছে, যেহেতু প্রচন্ড ভার, কি বলবো প্রচন্ড ভার। শুধু মাথার চুলটা খুলে দিয়েছি, আর চুলটা যদি খুলতাম না তাহলে পড়ে যেত, সেই জন্য চুলটা খুলে দিয়েছি। আর আমার কৃষ্ণ সম্পূর্ণ সেজে গুজে, শুধু হাতের বাসিটা রেখে উনি এখানে এসেছেন। তো বন্ধুরা ঠাকুরকে এখানে বসানোর পরে তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু প্রচুর কাজ আছে, যদি মোবাইল নিয়ে থাকি তাহলে আর কাজ হবে না, সেই জন্য সম্পূর্ণ অল্প অল্প করে শেয়ার করছি তোমাদের সাথে। তো যে জায়গাটা লেপামোচা করতে হবে, আর এই যে আমার রাধারানী, যেখানে জগন্নাথ দেব উনি আছেন, এখানে সরানো হয়নি। আর এখন এই জায়গাটা ভেঙে এখান থেকে ইট বের করা হবে ঠাকুরের জন্য। তো যে বন্ধুরা আমার রাধা মাধবকে বসানো হয়েছে, মানে আমি যা করা হচ্ছে তাই সবকিছু শেয়ার করছি।
কোনো কিছু এডিট বা কাটাকাটি কিছু করছি না, মানে যে কাজ চলছে সেইগুলো তোমাদের দেখাচ্ছি। আর কেউ আছে যে করার পরে সম্পূর্ণ সারপ্রাইজ থাকে যে ঠাকুরকে কোথায় বসিয়েছি পরে দেখাবো, এইসব এখানে কিছু নেই, যা চলছে তাই সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। আর এখন বাকি আছে আমার এখানে জগন্নাথ মহাপ্রভুকে আনা হবে, আর দেখি গোপাল সোনাদের কোথায় বসানো হয়।